অবমাননা করেছে, আমাদের পবিত্র কোরআনকে অবমাননা করেছে, আমাদের মুসলমান ভাইদের বুকে রক্তক্ষরণ হয়েছে। আমাদের মুসলমান ভাইরা আমরা এই লাগবে না এটাও কিন্তু নৌসাদ একটা নৌসাদ ছোট নৌসাদ না ভাই ধরো ভাই ভাই টাটা ভাই ভাই আপনার ভোট আপনি দিন এবং এই চোর সরকারকে যোগ্য জবাব দিন। আপনার দ্বারে শাসক দল যাকে প্রার্থী করেছে তার বাড়ি উত্তরপ্রদেশে, সেই উত্তরপ্রদেশ থেকে ভাড়া করে এনে বসিরহাট উত্তরে দাঁড় করিয়ে দিয়ে এই বসিরহাটের মাটিকে অসাধ্য করার চেষ্টা করছে। তাই এই চোর সরকারকে আর এই চোরের রানীকে আগামী দিন আগামী 29শে এপ্রিল আসছে দিন আপনার ভোট আপনি দিন, আপনার ভোট আপনি দিন এবং আপনার ভোটে ছোট আপনার অধিকার আপনি ফিরিয়ে দিন। সংযুক্ত মৌজা আইএসএফ প্রার্থী মুসা কালিমুল্লাহ ভাই আপনাদের সম্মানে চলে এসেছে। আপনারা দুহাত করে দোয়া করবেন, দুহাত করে আপনাদের এলাকারই ছেলে, তিনি কিন্তু বহিরাগত না। আজকে আমাদের রাজনীতি ধর্মের রাজনীতি করে দিয়েছে এই তৃণমূল সরকার। এই তৃণমূল সরকার যেমন একটা সরকার চালাচ্ছে, চলছে মানুষকে লুটে দেওয়া সরকার চলছে, একই জায়গা মেরে খাওয়া সরকার চলছে। বিচার করলে 10,000 টাকা দিচ্ছে, তাও তারা মেরে খাচ্ছে। এই সরকার আর কি খাবে? এক কয়লা হজম করে দিচ্ছে, মানুষের চোখ হজম করে দিচ্ছে, রাস্তাকে হজম করে দিচ্ছে। ছুরি মারা হয়েছে প্রতিটা মুসলমানের সামনে থেকে বলছি 1,000 টাকা দিচ্ছি, বাবা 1,000 টাকা দিচ্ছি। মানুষকে শুক্রবারে জুম্মার নামাজে উস্কানিগুলো মুক্ত করে দেওয়া হয়, তাই মুসলমানরা গিয়ে চাঁদা তৈরি করে। এই সরকারকে আগামী দিন পুরোপুরি আসবেন, পুরোপুরি আসবেন, আসছে দিন খাত দিতে আপনার ভোটটা দিন এবং এই চুরের এবং চুরের রানীকে বাংলা থেকে পুরানো এবং সাথে সাথে আপনার জানেন এই মমতা ব্যানার্জি সরকার তিনি বলছে প্রতি শুক্রবারে জুম্মার নামাজের পরে মসজিদ থেকে উস্কানিগুলো বক্তব্য দেওয়া হয়। এই সরকারকে নির্মাণ করার জন্য এবং আপনার জানেন বসিরহাট উত্তরে শাসক দল তাকে প্রার্থী করেছে, তার বাড়ি উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে ভাড়া করে এনে বসিরহাট উত্তরে দাঁড় করে রয়েছে এই বসিরহাটের মাটিকে অশান্ত করার জন্য। তাই এই বসিরহাটের মাটিকে শান্ত রাখার জন্য, এই বসিরহাটের মাটিকে সুরক্ষিত রাখার জন্য মুসা কালিমুল্লাহকে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের পাশে থাকার জন্য। আমার বাড়ি বেকি বাজারে, আপনাদের দ্বারে এসেছি একটা বার দোয়া নেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ মুসা কালিমুল্লাহ, আমার বাড়ি বেকি দেবরাজপুরে। শাসক আমি আপনাদের সন্তান, যখন ডাকবেন তখন পাবেন। আর একটা জিনিস বলি, শাসক দল
ক্ষমতায় আছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমাদের খামারাজিতে আপনারা দেবেন, যতদিন পর্যন্ত এই তৃণমূল আপনার ভোট আপনি দিতে পারবেন না। যেসব করার জন্য তাদের পিস্তল দেখিয়েছে, তার গাড়ি বোম মেরেছে। তারপরে নমিনেশন যারা সেই সব বুথ পুরো দখল করেছে। তারপরে বুথ দখল করার পরে আমরা দেখেছি গণনা কেন্দ্রে সিটগুলো জিতেছে, সেখানে ক্ষমতা প্রয়োগ করে সেসব যেবার বিধানসভায় উত্তরপ্রদেশের প্রার্থীকে জেতাবেন, আবার পঞ্চায়েত হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিধানসভার হাত শক্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত ইলেকশনে গ্রামের ছেলে আপনার সন্তান এখান থেকে 2 কিলোমিটার দূরে আমার বাড়ি, যখন ডাকবেন তখন পাবেন। ভাবছে যে এবারে উত্তরপ্রদেশের যে আপনাদের লাভটা কি হবে? আপনি তাকে কোনোদিন পাবেন কোনোদিন? একজন বিধায়ক নির্বাচন কেন করা হয়? বিধায়ক নির্বাচন করা হয় নাই পায়, আমার উন্নয়নটা কিভাবে হবে? আমার কোথায়? ছয়ের জন্য কি আপনি উত্তরপ্রদেশে যেতে পারবেন? আমরা আগে দেখেছি নুসরাত জাহানকে, তার আগে ইদ্রিস আলী সাহেবকে, আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে কিন্তু তাদের আমরা খুঁজে পাই। আপনার ঘরের ছেলে, আপনার কাছে এসছি একটা আমরা বামফ্রন্ট সমর্থিত আইএসএফ এর পক্ষ থেকে এখানে আমরা দাঁড়িয়েছি। আমাদের চিহ্ন খাম, 5 নম্বর বোতাম শক্ত করবেন। যদি আমাদের হাত শক্ত করেন, যুব সমাজের হাত শক্ত, শিক্ষিত সমাজ জিতবে, পশ্চিমবাংলার সংস্কৃতি জিতবে। সরকারের ক্ষমতায় আসার পরে যেভাবে 11 সালের পর থেকে হিন্দু মুসলমানকে দুটো ধর্মকে ভাগ করার চেষ্টা করছে করার জন্য, সেইভাবে নওশাদ লড়াই করছে যে আমাদের এই সংস্কৃতি যেন রক্ষা হয়। আমরা আপনার কাছে অনুরোধ, আপনার ঘরের সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু মনে করে একটা বার 29 তারিখে আসছে দিন, 5 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে